মটন সেই সব সত্যি অনেক মজা। তোকে যে আমি 2 সপ্তাহ ধরে বলতেছি আমাকে ফুচকা খাওয়ানোর কথা, তুই সবসময় শুধু বলিস যে তোর কাছে টাকা নেই টাকা নেই। এখন টাকা কই থেকে আসলো? তুই মিথ্যা কথা বললি কেন? তুই তো এই কথা বললি 2 দিন আগে, এখন তুই 2 সপ্তাহের কথা কেন বলতেছিস? আমি জাস্ট প্রমাণ করলাম, আমি বারবার বলা পরেও তুমি আমাকে খায় না, কিন্তু বান্ধবীর বেলা কই থেকে টাকা আসলো? নিশ্চয়ই তুমি আব্বার পকেট থেকে টাকা চুরি করছো না? ছি জুই, রাইনা তোমার বড় ভাই, তার সম্পর্কে এসব আজে বাজে কথা কিভাবে বলতেছো? বড় ভাই দেখেই তো বলতেছি, কারণ তুমি জানো না ভাইয়া যে বেকার, কোনো চাকরি বাকরি নাই, তাহলে তোমাকে খাওয়ানোর জন্য টাকা কই থেকে পায়? আর তুমিও আমার মতো একটা মেয়ে, মেয়ে বলেই বলছি, আমি চাই না অন্য একটা মেয়ে ঠকে যাক। ঠকে যাক মানে? কি আজে বাজে কথা বলছো? কিসব আজে বাজে কথাগুলো তোমার কাছে এখন মনে হচ্ছে? শুনো, তোমার জায়গায় আমি থাকলে আমার কাছে এই কথাগুলো আজে বাজেই মনে হতো, কিন্তু তুমি আমার কথাগুলো কুল মাইন্ডে ভেবে দেখো। আর রাহিন ভাই যদি এখন তোমাকে বিয়েও করে, তোমাকে কি খাওয়াবে কি পড়াবে তুমিই বলো। আর শুনো আপু, তুমি আগে ভাইয়াকে একটা চাকরি করতে বলো, তারপর না হয় প্রেম ভালোবাসা বিয়ে শাদী, তাই না? তুমি এখন ভেবে দেখো, এখনো কিন্তু তোমার কাছে অনেক সময় আছে। এই তুই চুপ করবি? প্রয়োজনে তোকে আমি আরো 1 প্লেট ফুচকা খাওয়াবো, তাও তুই তোর পক পক বন্ধ করে এখান থেকে যা। ঘুষ দিয়ে তুমি জুইকে কিনতে পারবা ভাবছো? ভুল ভাই ভুল তুমি। আর হ্যাঁ, তোমার কাছে আমার কথাগুলো এখন তেতোই লাগবে। রাহিন, আমি যাচ্ছি, তোমার ফুচকা তুমিই খাও। আসি। তোর এখন শান্তি হইছে? না এখনো না, পিকচার अभी भी বাকি হ্যাঁ মেরা ভাই। অল্পতে কে পেকেছে সেটা তুমি হাড়ে হাড়ে টের পাবে মিস্টার রাহিন চৌধুরী। এই তুই কি আমার বোন নাকি অন্য কিছু? নিশ্চয়ই আমি আগের জন্মে কোনো বড় পাপ করছিলাম, এই জন্য আল্লাহ তোর মতো একটা বোন আমারে দিছে। তুমি ভুল বলতেছো ভাইয়া, আগের জন্মে নিশ্চয়ই তুমি 2-1টা ভালো কাজ করছো, যার কারণে তুমি এই যে আমার মতো একটা বোন পাইছো। জুই চৌধুরী মেইনটেইনস টাইম, কারণ সে জানে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। বুঝছি বুঝছি, ম্যান ইজ মর্টাল হইছে। এটা ম্যান ইজ মর্টাল হবে না রে ভাই, এটা হবে টু আর ইজ হিউম্যান গাধা। আচ্ছা ভাই, তুমি মাস্টার্স পাস করছো কেমনে? তুই কিন্তু এখন মাইর খাবি। তোর আমি বলছি এইটার মানে ওইটা। ভাই এইটা ওইটা বাদ দাও, আগে বাসায় যাও তুমি। বাসায় আবার কি জটলা পাকাইছিস তুই? বাসায় কি জটলা পাকাইছি তুমি কি এখানে বসে সেটা দেখতে পারবা? সেটা তো তুমি বাসায় গেলেই দেখতে পারবা। যাও আগে বাসায় যাও ভাই, আমি গেলাম। আল্লাহ, এটা তুমি এবার কি বোন দিছো? একটা ভাই দিলেও তো পারতা। এই আমাকে তো ছোটখাটো বাস না দিলে পেটের ভাত হজম হয় না, তাই না? এখন থেকে ছোটখাটো আর বাস দিব না, বড় বড় বাস দিব। সেই সকালের সাবজেক্ট নিয়ে রাত অব্দি পড়ে আসিস, তুই কখনোই ভালো হবি না, তুই কখনো সামনেও আগাতে পারবি না ভাই। এই তুই এত পাকনামে হলি কবে থেকে বলতো? যেদিন থেকে তোর বোন হইছে ওই দিন থেকে। আমি মাঝে মাঝে ভাবি, আল্লাহ তোরে আমার বোন কেন বানাইছে? আল্লাহ কি আর কাউরে দেখতে পারলো না? মা হলে মনে হয় ভালো হইতো, তাই না? যখন তখন ঝাঁটা ঝুটা নিয়ে তোকে শাসন করতে পারতাম, পিটাইতেও পারতাম ইচ্ছা মতো। তুই বড় ভাই হয়ে ভুল করছিস, এর জন্য তোর আমি এখন কিছুই বলতে পারি। তুই আমাকে নিয়ে এইসব চিন্তা করিস? তোমাকে নিয়ে কি বা ভালো চিন্তা করব? তুমি কি এগুলো ডিজার্ভ করো নাকি? তুমি এগুলো ডিজার্ভই করো না। আচ্ছা এত পাকা পাকা কথা না বলে মন দিয়ে পড়াশোনা কর, নইলে পরীক্ষায় কিন্তু বড় বড় আন্ডা পাবো। পড়তেই তো বসছি, সে কখন থেকে তুমি বকবক করতেছো। তাহলে আসো আর একটু বকবক করে আমাকে ইংলিশটা একটু বুঝাই দিয়ে যাও। আচ্ছা আমাদের রাষ্ট্রভাষা কি বলতো? বাংলা। শুধু রাষ্ট্রভাষা না, আমাদের তো মাতৃভাষাও বাংলা। তুই সেই বাংলা ভাষা রেখে সকাল থেকে ইংরেজি নিয়ে প্যান প্যান করতেছিস, ব্যাপারটা কি তোর? কিরে তোরা কি করিস? এই তো বাবা। কিরে তোরা কি শুধু ঝগড়াই করবি? হ্যাঁ, তোদের ঝগড়ার সাউন্ড শুনে আমি পাশাপাশি দৌড়ে আসলাম। বাবা রাহিন, তুই না বড়, তুই বড় হয়ে ওর সাথে কিভাবে ঝগড়া করিস? এই পাকনা, তুই ছোট হয়ে বড় বড় সাথে ঝগড়া করিস? হ্যাঁ, এগুলো বন্ধ কর। বাবা তুমি কিন্তু কাজটা ঠিক করতেছো না, তুমি তোমার বড় ছেলের পক্ষ নিতেছো, এটা কি ঠিক নাকি? ঝগড়া কি একা করা যায় নাকি? তোমার বড় ছেলে ঝগড়া করছে দেখে তো আমি ঝগড়াটা শুরু করছি। থাম তো মা, থাম। বাবা রাহিন, তোর কি চাকরি বাকরি কিছু হলো? আমার তো প্রায় রিটায়ার্ড হতে চললো। বাবা তোমার কি মনে হয় তোমার ছেলে করবে চাকরি? সে কখনো চাকরি টাকরি করতে পারবে না, সে সারা জীবনে বেকার থাইকা যাবে। একে নিয়ে আশা তুমি দেখা বন্ধ করো। এই পাকনা, পাকনামিটা কম কর। এই তোরা আবারও ঝগড়া শুরু করলি? আচ্ছা বাবা রাহিন, তুই তো ওর বড় ভাই, তুই যদি বড় হয়ে ওর সাথে ঝগড়া করিস, ওই তো লাইফ পেয়ে যাবে, দিন দিন ওই বেয়াদব হয়ে যাবে। এগুলো বন্ধ কর, এগুলো মানুষ শুনলে খারাপ বলবে। এই তুই বুঝিস না ওই তোর বড় ভাই না? তুই কিভাবে সারাক্ষণ শুধু তর্ক করিস আর ঝগড়া করিস? এগুলো বন্ধ কর, মানুষ খারাপ বলবে। আসুন জয়,
রাহিন খেতে আয়, আমি তোদের জন্য ওয়েট করতেছি, বুঝতে পারছিস? খেতে আয়। আমি গেলাম, আমি কিন্তু আর ডাকতে আসবো না। এই ঝগড়ার সম্রাট কি, তোকে যে ডেকে পাঠিয়েছে শুনলি না? যা খেতে যা। তোকে কি ইনভাইটেশন কার্ড পাঠাইতে হবে? আয় খেতে আয়। পোলাপানগুলো পুরো উচ্ছিন্ন হয়ে গেছে। আদব কায়দা নাই, সালাম নাই, মুরব্বি দেখলে কোনো সম্মান নাই। মানে স্কুল কলেজ নাই তোমাদের, মানে রাস্তাঘাটে সব কি? বড় ভাই, আপনার মনে হয় চোখে নয় মনে সমস্যা আছে। মানে মানে মানসিক সমস্যা। তো আপনি এখানে কেন? আপনার তো পাবনা মেন্টাল হসপিটালে যাওয়া উচিত। মানে আগে জানতাম পোলাপানরা এমনি উচ্ছন্ন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন তো দেখতেছি পুরোপুরি বেয়াদব হয়ে গেছে, অভদ্র হয়ে গেছে। না ভাই, এদের কড়া শাসনের দরকার আছে ভাই। আপনাকে যথেষ্ট সম্মানের সাথে বলতেছি বড় ভাই, আমরা একই ক্লাসে পড়ি প্লাস বন্ধু, ইভেন তো আমরা ভাই বোনের মতোই। আবার স্কুলেও যাচ্ছি আসি খুব শালীনতা বজায় রেখে, ঠিক সময় যাই ঠিক সময়ে আসি। আপনার উপরটা ঠিক করেন। আর স্কুল ফাঁকি দেওয়ার তো কোনো প্রশ্নই আসে নাই। নেভার জাজ এ বুক বাই ইটস কভার। আমাদের যেসবে ইন্টারেস্ট নেই আপনারা সেসব ইচ্ছাকৃতভাবে আমাদের মনে ঢুকিয়ে দেন, আর এজন্য কত সমস্যার সৃষ্টি হয়। হয়েছে হয়েছে, অনেকক্ষণ ধরে জ্ঞান দিতেছো, অনেকক্ষণ ধরে প্যাক প্যাক করতেছো। তোমাদের এসব কথা কিন্তু আমার একদমই ভালো লাগতেছে না। জ্ঞান নাই বড় ভাই, আপনার মনের চোখ খোলার চেষ্টা করতেছি। মানে বুঝি না কেন শুধু শুধু আপনারা আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা থিঙ্কিং করেন। আর দয়া করে প্লিজ আমাদেরকে ভুল বুঝবেন না, আমরা এমনিতে অনেক বুলিং এর শিকার হই। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না দেন তাহলে আমরা ভবিষ্যতে উঠবো কিভাবে? আর আমরা ভবিষ্যৎ না হয়ে উঠতে পারলে আপনাদের সেবা করার দায়িত্ব নেবে কারা? হয়েছে, অনেক হয়েছে। অনেকক্ষণ ধরে তোমরা জ্ঞান দিতেছো, অনেকক্ষণ ধরে প্যাক প্যাক করতেছো। তোমাদের এই প্যান প্যান আমি আর নিতে পারতেছি না। তোমরা তোমাদের রাস্তা মাপো, আমরা আমাদের রাস্তা মাপি। এই চলেন ভাই, চলেন। ওদেরকে হাজার কিছু লোক জীবনেও সংশোধন হবে না, তাদের কাজই কুটনামি করা। চল, অনেক দেরি হয়ে গেছে, এবার চলে যাই। হ্যাঁ হ্যাঁ। এভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন বলো তো? যতদিন বেঁচে থাকবো ততদিন। ফাইজলামি করো, একটু সিরিয়াস হও। আমি কিন্তু সিরিয়াস। কে বলছে আমি সিরিয়াস না? আমি সিরিয়াস হয়ে তোমার প্রশ্ন শুনছি আর উত্তর দিচ্ছি। এদিক ওদিক কি দেখতেছো? ভাবতেছি আবহাওয়ার যে অবস্থা, কোন দিক থেকে ঝড় বৃষ্টি আসে বলা তো যায় না। তোমার মাথা কি খারাপ? এই ঠাডা পড়া রোদের মধ্যে তুমি ঝড় বৃষ্টি কই থেকে পেলা? আমি ওই ঝড় তুফানের কথা বলতেছি না, আমি বলতেছি আমার ছোট বোনের কথা। ও আমাকে যে পরিমাণ জ্বালায়, যে পরিমাণ শাসন করে, আমার বাবা আমাকে এত শাসন করে না, জানো তুমি? ঠিক বলছো। এর সাথে যোগ হয়েছে আমার ভাই রাহুল, সারাদিন পকপক করতেই থাকে। ভাই বলে আর কিছু বলতে পারি না। শুনো ভাই, এতে অবাক হওয়ার কিছু নাই। প্রত্যেক ছোট বোনই তার ভাইদের জন্য সিসি ক্যামেরা, আর এতে লোকে ছি ছি বলুক না কেন, অবাক হওয়ার কিছুই নাই। অনেক হয়েছে, বাদ দাও তো এগুলো, আমাকে 20 টাকা দাও। আমি কোত্থেকে টাকা দিব তোকে? টাকা দিবে কোত্থেকে মানে? কালকে রাতে যে 100 টাকা মারছিল ওইখান থেকে দাও। 20% ট্যাক্স। ভাইয়া, আমরা 50-50 নিব। যদি দাও তাহলে আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু দেখিনি। আর তা না হলে কিন্তু নিশ্চয়ই তোর মাথাটা জুই খাইছে। হ্যাঁ। আচ্ছা, মাথাটা আবার খাই কিভাবে? যদি মাথাটা খাওয়াই যেত তাহলে অবশ্যই আমি আমার ভাইয়ের মাথাটা আগে খাইতাম। তুই সব কি আবল তাবল কথা বলছিস? তো টাকা লাগবে তাই তো? দাঁড়া, আমি টাকা দিচ্ছি। এই নে টাকা নে, টাকা নিয়ে তাও স্কুলে যা। ধর। রাহুলের বাচ্চা, আজকে বাসায় যাই, তারপর তোকে দেখতেছি। আপু, এত দেখা দেখি কিছু নাই, আমি এমনিতেই সুন্দর। এই যে চল। আচ্ছা বলো তো, এদের যন্ত্রণায় কি বসে কোথাও প্রেম করা যাবে না? আসলেই কোথাও শান্তি নাই, কিন্তু আমি যেটা বুঝতেছি ওদের জন্য আশেপাশে কোথাও লুকায়ও প্রেম করা যাবে না, বুঝছো? তোমার নিয়ে প্রেম করতে যেতে হবে দূরে, গোপনে। চলো দূরে কোথাও, বাট বিয়ে করে নিয়ে যেতে হবে। তো আমি কি তোমারে বলছি আমি তোমার বিয়ে করবো না? কখন বিয়ে করবে বলো, আমি এখনই রাজি। চাকরি ছাড়া কে বিয়ে করবে তোমাকে? আর আমার বাবা মেয়ে দিবে? তোমরা এরকম কেন বলো তো? চাকরি পেতে হলে পড়াশোনার পরে একটু সময় তো লাগে। আমি কেবল পাশ করলাম, কেবল লেখাপড়া শেষ করলাম, সময় লাগবে না চাকরি পেতে? তাহলে আগে চাকরি পাও, সংসার গোছাও, তারপর আমার সাথে প্রেম করতে এসো। চাকরি কইরা সংসার গোছায় কেউ প্রেম করে? কি ভাই এটা? আচ্ছা চলো তো, চলো এখন ওঠো।
ভাইয়া, তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ নিয়ে আসছি। কি সারপ্রাইজ? দেখাবো সারপ্রাইজটা? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, এই দেখো সারপ্রাইজটা। ছি ছি, এই তোমার রুচি? আমার ভাইয়ের রুচি এত খারাপ? তোমার বান্ধবীকে দেখছো তুমি? আমি কত শত কল্পনা জল্পনা করে রাখছিলাম ভাবিকে নিয়ে। ভাবি? ভাবেই তো, আমি তো মিমাপুকে এতদিন ভাবেই ভাবছিলাম, আর সে কিনা এখন। আচ্ছা যাক, বাদ দাও তো, তুমি একটা ভালো চাকরি করে ভাবিকে দেখায় দাও, তারপরে দেখবা মিমাপু তোমার পিছে এমনিই ঘুরঘুর করতেছে। কিন্তু সে তো প্রতিদিনই আমার সাথে ঘোরে, দেখা করে, আড্ডা দেয়। বোকা ছেলে, সকালে তুমি বিকালে তুমি, তাহলে এই ভিডিওতে এইটা কি? এখনো ভাই তোমার অনেক সময় আছে, তুমি একটা ভালো চাকরি করে না মিমাপুকে দেখাই দাও। আচ্ছা মিম, আমি না একটা জিনিস বুঝলাম না, ইদানিং আমার বন্ধুর সামনে তোমার নাম বললে যে বন্ধু মিমের কি অবস্থা, আগে অনেক ভালোভাবে বলতো, ইদানিং তোমার নাম বললেই ফায়ার হয়ে যায়, মানে তোমার কথা সহ্যই করতে পারে না। তোমাদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে? তুমি তো ওর বেস্ট ফ্রেন্ড, তোমার তো জানার কথা। আর তুমি নিজেই বলো, সব দোষ কি আমার? ও মাস্টার্স পাস করছে, চাকরি বাকরি কিছু করে না, তুমি বলতে পারো না? আরে চাকরি করে না হয়তো কোনো সমস্যা, আবার সে চেষ্টা করে না, সামনে চাকরি নিবে অবশ্যই, এত রাগ করার কি হলো? সামনে চাকরি করবে, আর ততদিন আমার বাপ বসে থাকবে? একটা বেকার ছেলের সাথে কারো বাপ কখনো বিয়ে দিবে বলো? আচ্ছা তুমি টেনশন করো না, আমি আমার বন্ধুকে বুঝিয়ে বলবো যে বন্ধু, মিমকে যদি বিয়ে করতে চাস অবশ্যই তোকে চাকরি করতে হবে, এই বেকার থাকলে ওর বাবা তোর সাথে বিয়ে দিবে। একটু বুঝিয়ে তো। কোনো সমস্যা নাই বন্ধু, তুমি আমার উপর ছেড়ে দাও, আমার বন্ধুকে আমি বুঝিয়ে বলবো এবং দেখে ছাড়বো। ঠিক আছে। আর কোনো কথা হবে না, তোমার সবচেয়ে পছন্দের ফুচকা yes। না বন্ধু, আজকে আমি খাওয়াই দেবো। টেস্ট না? একটু বেশি ঝাল। হাই হাই, কি বলো, তোমার ভালো লাগলে তো আমার বুকে লাগে বন্ধু। একটু বুঝে, হ্যাঁ। আরে টেনশনই করবে না, আমি থাকতে আমার বন্ধুকে না বুঝে তাহলে কে বুঝাবে বলো? আর এর খাবো না। শোনো, কিন্তু আমার বন্ধু ভালো ছেলে, বুঝছো? ওর মতো ভালো ছেলে 10 জন খুঁজে পাওয়া যায়। আরে আপু, কোথায় যাচ্ছ? রাহিন ভাইয়ের সাথে দেখা করতে? আমি কোথায় যাব না যাব সবসময় কি তোকে বলে যেতে হবে? হ্যাঁ। আরে আপু, এত সাপের মতো ফুলতেছো কেন? আমি তো তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞেস করার জন্যই বলছি। আপু শোনো, আমি কিন্তু তোমাকে মনে মনে ভাবেই মানি, পছন্দ করি, কিন্তু উপরে উপরে দেখায় না। সবকিছু কি আর দেখানো যায় বলো? কিন্তু ভাইয়া যে তোমাকে কিভাবে যে বলি। তোমার ভাইটা মানে কি আবার? কিছু হয় নাই, তবে হবে। তবে তবে কি বলো, খুলে বলো আমাকে। সর্বনাশ, কিন্তু ভাইয়ার না তোমার। আমার তো এটা ভেবেই মন খারাপ হয়ে গেছিল। আমি তোদের কথা কিচ্ছু বুঝতে পারতেছি না, দয়া করে খুলে বল। আরে আপু, এই জন্যই তো আমি তোমাকে বারবার জিজ্ঞেস করতেছি তুমি কোথায় যাচ্ছ, কিন্তু তুমি আমাকে যা খুশি তা বলছো। আরে এজন্য কথায় আছে না, আগ বাড়িয়ে সাহায্য করতে নেই। জানতাম জানতাম তুমি বুঝবা না, এজন্য আমরা সেই প্রিপারেশন নিয়ে আসছি। এই জুই, দেখা। দেখাচ্ছি, এই দেখো আপু। আরে
এগুলো তো ফ্রেন্ড সার্কেলের সাথে হইতেই পারে, এখানে কি প্রবলেম? আরে আপু, আমরা বুঝতে পারতেছি তুমি আমাদেরকে শুধু দেখানোর জন্য এগুলো বলছো, বাট তুমি ভিতরে ভিতরে ফুলছো। কেমন জানি পুরো পুরো গন্ধ লাগতেছে না রে? এই তুই এত পাকা পাকা কথা বলিস কেন? হ্যাঁ, ক্লাস কখন ছুটি হয়েছে? যা বাসায় যা, রাত্রে কথা বলবো তোর সাথে। গেল যা। আসছে চল দাদি হয়ে যেতে। রাহিনের বাচ্চা, সবসময় বলতে থাকো সব আমার দোষ। দেখা হোক এবার, তারপর তোকে আমি দেখতেছি। কিরে মামা, তোর দেখে মতি গতি ঠিক লাগতেছে না? কিরে, তোরাই বলতেছি। কি শুনছি? শুনছি, আমি তো সব কথাই শুনছি। কাহিনী কি আমাকে বল। আরে সময় হোক, সময় হলে সবই জানতে পারবি। সময়ের আগে কোনো কিছুই জানা ঠিক না, সময় হলে জানলে পরে তুই মজা পাবি বিষয়টা। সেই শুরু থেকে আমি তোর সব কাজেই আছি, নেক্সট মিশনটা কি বল আমাকে। ভাবতেছি কিভাবে 1 আর 1 3 করা যায়। 1 যোগ 1 কিভাবে 3 হয়? এইটা কিভাবে সম্ভব? তুই আপাতত এইটা বুঝবি না, তুই আপাতত 1 আর 1 2 হয় এইটাই বুঝ। আর 1 আর 1 3 কিভাবে, এটা আমি ভাইবা চিন্তা বের করতেছি। তারপরে তোর সাথে থাকতে থাকতে আমার মাইন্ডটাও কমপ্লেক্স হয়ে গেছে। থাক ভাই, তোর আমার সাথে কমপ্লেক্স হওয়ার দরকার নেই। তোকে আপাতত যেগুলো কাজ দিছি তুই তোরগুলো কর, আর আমি আমারগুলো করতেছি, তাহলেই হবে। দেখ দেখ, অনেক দেরি হয়ে গেছে, চল এবার উঠি। রাহিন, দেখ মিমের আচার আচরণ না একদম ভালো লাগছে না, কেমন জানি চেঞ্জ হয়ে গেছে। তুই কি নোটিস করছিস? কি রে, তোর সাথে কথা বলতেছি। তো তোর কথা শুনতে হলে তোর দিকে তাকায় কথা শুনতে হবে। অবভিয়াসলি তাকায় থাকা লাগবে। চেহারার দিকে না তাকাইলে কথা শোনা যায় না। এমনিতে আমি আছি মিমরা নিয়ে নানান যন্ত্রণায়, তার উপর আছিস তোরা আগুনে ঘি ঢালার জন্য। কোথাও একটু শান্তি নাই। এখানে আসলে তুই শামীম তো আছেই, বাসায় গেলে ছোট বোনটা প্যাক 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 করেই থাকে। আমার কি কোনো শান্তি হবে না রে? তোরা তো আমার বন্ধু বান্ধব, তোরা তো একটু শান্তি দিবি নাকি? আমার আছে ছোট বোনটা, ওরে কিছু বলতেও পারি না, ওরে কিছু বললে নিজেরই উল্টা কষ্ট লাগে। ও, বোনের বেলা 16 আনা আর বন্ধুদের বেলা 4 আনাও না। এইটা একটা ভুল কথা বললি। আমার বোনের বেলায় আধা আনাও কোনো কিছু কম না, কারণ আমার সারা দুনিয়া একদিকে, আমার ছোট বোনটা একদিকে। বুঝতে পারছিস? ওরে আমি না পারবো নিজে কিছু বলতে, আর ওরে কেউ কিছু বলবে সেটাও আমি সহ্য করবো না। উফ দোস্ত, দেখ তো আমার চোখে কি যেন ময়লা গেছে। কোন চোখে? এই চোখে? হ্যাঁ। দোস্ত এখানে গেছে? না রে, ভালো করে দেখ। গেছে নাই কিছু, ডোনার ডিম গেছে। আর তোমরা স্বামীর সঙ্গে দেখা করার কথা, যা আমার সাথে প্যান প্যান করিস না, ওর সাথে দেখা কর যা। হ্যাঁ তাই যাচ্ছি, আর তুই খোলা আকাশের নিচে তারা গোল। আচ্ছা নীলা, ইদানিং আমি সবকিছু যেন ভুলিয়ে যাচ্ছি, কেন বলতে পারবি? আমারও তো একই প্রশ্ন, সবকিছু যেন কেমন কেমন হয়ে যাচ্ছে। আচ্ছা বাদ দে, মিম আর রাহিনের বিষয়ে কিছু ভাবছস? আরে আমার কি এত সময় আছে এগুলো নিয়ে ভাবার? আরে তোকে আর ভাবতে হবে না, এই ভাবার জন্য সিঙ্কি আর পিঙ্কি আছে, ওরাই আমাদের ভাবনাকে সহজ করে দিবে, বুঝছস? চিঙ্কি পিঙ্কি এরা কারা? আরে সিঙ্কি পিঙ্কি ছিল না, আমি জুই আর রাহুলের কথা বলছি। ও আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম তাদের কথা। তা কাজ কত দূর আগালো কিছু জানিস? আরে জানি মানে, আমি হলাম নাটের গুরু, আমি যদি না জানি তাহলে আর অন্য কেউ জানবে? আচ্ছা একটা কথা বলতো, তুই না তুমি কোনটা? যে তুই সেই তুমি, তুই দেখে কিছুই বুঝিস না, বুদ্ধুরাম একটা। হ ঠিকই কইছস, আমি কিন্তু তোর মতো এত অ্যাডভান্স না। তোরা অবশ্য 4G 5G গতিতে চলিস, আর আমি 2G গতিতেই পড়ে আছি। আচ্ছা বুঝছি, তবে বিচ্ছু দুটা কি ঠিকঠাক আগাচ্ছে? কাজকর্ম কত দূর, ওরা ঠিকঠাক ভাবে আগাচ্ছে তো? আরে আগাচ্ছে মানে মেট্রো রেলের মতো দৌড়াচ্ছে, বুঝছো? এই যে দেখো, বলতে না বলতে ওরা চলে আসছে, এদিকে আসো। কি আরে শামীম ভাই, আপনি আর জীবনেও ভালো হবেন না ভাই। আরে ভাইয়ার জীবনও ভালো হবে না। একদম তাই তো দেখতেছি। আরে ভালো আর সময় লাগবে। তা কমরেড, কি খবর? একদম ফাটাফাটি। আর ভাই আমার তো সব সেট আপ করা ডান, জাস্ট গ্রিন সিগন্যালটা দিবেন আর কাজ শুরু করব। কি রে, তুইও তো রেডি তাই না? হ্যাঁ একদম। সাবাস, এই হলো কমরেড। শোনো, এই কাজ করতে গিয়ে পড়াশোনায় আবার গোল্লা যায়ও না, আগে পড়াশোনা করবা তারপরে এই কাজ করবা। আর তোমাদের দুইজনের জন্য
গিফট আছে বুঝছো? ওকে ভাইয়া। ওকে, আর কাজ ঠিক মতো করো। ঠিক আছে। হ্যাঁ কিন্তু নীলা, ওরা তো ছোট মানুষ, এই সিঙ্কি পিকির উপর ভরসা করলে হবে না। তুমি ঠিকই বলেছো। শোনো, আমাদের পরিকল্পনা অনুযায়ী আমাদের কাজ করতে হবে। আমরা যদি আমাদের পরিকল্পনায় ব্যর্থ হই তাহলে কিন্তু ওইদিকে আমরা ধরা খাবো। এই জন্য তোমাকে যা বলছি তাই করবা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এই তুই সত্যি করে বলতো, তুই কার ভাই? হ্যাঁ, আমার ভাই নাকি ওই রাহিনীর ভাই? কেন, তোমার ভাই। আমার তো ডাউট হয়, তুই সব সময় রাহিনীর পক্ষে হয়ে কথা বলিস, নিজের বোনের সম্পর্কে একদিনও ভালো কিছু বলিস না কেন? আর হ্যাঁ, জয়ের সাথে তোরা তো মাখামাখি কিসের বলতো? ছি 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 আপু, তোমার এত ন্যারো মাইন্ডেড চিন্তা ভাবনা। ছি, তুমি আমার যেমন বোন, সেও আমার বোন। এই জয়ের সাথে মিশে না পাকনা পাকনা কথা শিখছস। আজকের পর থেকে যেন এই জয়ের সাথে না দেখি তোকে, বুঝছিস? আর শোন, আমি যে রাস্তা দিয়ে যাই তোকে যেন সে রাস্তায় আর না দেখি। এখন যা, রাস্তা না। আর শোন, স্টাডিতে কোনো প্রবলেম হলে আমাকে বলিস, আমি হেল্প করব। এখন যা। ঠিক আছে। বন্ধু, আসসালামু আলাইকুম। কিরে, তুই আমার সালাম দিলি কেন? আরে সালাম কেন দিছে, আগে সালাম উত্তর দে। ওয়ালাইকুম সালাম। একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে দেখা হলে সালাম দেবে, এটাই তো স্বাভাবিক। রাস্তায় তো অনেক মুসলমান যাইতেছে, তুই কয়জনের সালাম দিছস? আরে বন্ধু, রাগ করিস না। তোর শরীর ভালো আছে তো বন্ধু? ঠিক মতো খাইছস? তোরা বলবো কেন? তুই আমার কে? আরে আমি কে মানে? আমি তোর বন্ধু। কিসের বন্ধু? কিরকম বন্ধু, কিরকম শত্রু দেখি নাই। ঠিক সময় মতন দুই মুখো সাপের মতো আচরণ করছস। কিরে বন্ধু, কই গেছিলি? এই রে বন্ধু, হাতে কি এটা? চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার। আর এই কথাটা কান খুলে শুনে রাখ, এই চাকরি আমি কোনো মামু খেলোর যোগ্যতায় পাই নাই, নিজের যোগ্যতায় পাইছি। আমার কিন্তু দৃঢ় কনফিডেন্স ছিল মামা, তুই চাকরি পাবি এবং তুই দেখিয়ে দিবি তুই আমার বন্ধু। আমি এটা গর্ব করি বেটা। কতটুকু জানতা আর কতটুকু বুঝতা আমি ভালো করেই জানি। প্যাস লাগাইছিল না, তোর মনে ছিল না? এই যে বন্ধু, তুই আমারে ভুল বুঝলি। তোর চাকরির জন্য কার অবদান আছে তখন জানতে পারবে আমি তোর শত্রু না বন্ধু না আপন ভাই, সেটা বুঝবি। কে বন্ধু আর কে শত্রু ওইটা আমার খুব ভালো করে জানা আছে। যখন আমার চাকরি ছিল না তখন কে কে আমার পিছনে কাঠি করছে, কি ষড়যন্ত্র করছে, সব আমার মনে আছে। এই দেখ, আজকে আমি আমার নিজের যোগ্যতায় চাকরি তোকে দেখাই দিলাম, তোকে সবার মুখে আমি ছাই মেরে দিলাম। দেখছস, আমার এই চাকরির সুখ আমি কারোর সাথে ভাগাভাগি করার জন্য আসি নাই। সর। বন্ধুরে, তোর চাকরির পেছনে কার অবদান যেদিন জানতে পারবি ওই দিন তোর ভুল ভাঙবে। তো ভালো লাগছে বন্ধু। ভাইয়া চলে আসছি। খুব ভালো করছো। শোনো কমরেড, আমরা আমাদের পরিকল্পনা যেভাবে সাজিয়েছিলাম ঠিক একদম শেষের দিকে। আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেট হয়ে গেছে। আজকের পর থেকে আমাদের আর কোনো দায়িত্ব থাকবে না। এখন থেকে আমরা আমাদের কাজ করব, ঠিক আছে? আমরা তোমাদের সকল ইনস্ট্রাকশন ফলো করেছি, সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করছি। আমরা কাকপক্ষীয় ট্রেন না পাওয়ার মতো কাজ করেছি। শাবাশ কমরেড। এখন আমরা কি করব? শোনো, এখন আর কিছুই করতে হবে না, এতদিন যা করেছো এইখানেই শেষ। আর হ্যাঁ, এখন থেকে দুইজনেই পড়াশোনায় মনোযোগী হবে, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, বাসায় টিচার আসবে, আমরা যাই। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ। শোনো, খুব শীঘ্রই তুমি জানতে পারবা সুখবরটা, বুঝছো? আর আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি, বুঝো নাই? বাকিটা এখন সময় বলা যাবে।
বিকেল থেকে একটা শুভ সংবাদ তোমাকে দেওয়ার জন্য আমি অস্থির হয়ে আছি। আমারও তোমাকে একটা কথা বলার আছে। তুমি আগে বলো। আমি অনার্স পাস করে ফেলেছি। শুধু পাস না, ফার্স্ট ডিভিশন ফার্স্ট পেয়ে পাস করেছি। মাশাআল্লাহ। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ডেপুটি জব পেয়েছি। অবশেষে জবটা পেয়েই গেল। মিষ্টি খাবো না? কি সমস্যা? আরে সমস্যা কি বন্ধু, আমরা তো জানতাম যে তুই চাকরি পাবি, আর সেই জন্য আসছি বন্ধু মিষ্টি খাওয়া। কে জানতো আর কে জানতো না সবকিছু ভালো করে জানি। বিপদের দিনে একদম পাশে দাঁড়াও নেই ভাই তুমি। এইসব অযথা কথা বলো না তুমি। আরে আমিও চাই না তোর মতো একটা বান্ধবী আমার সুখের দিনে থাকুক। আসলে বন্ধু ঘটনাটা কি হয়েছে সেটা আমি বলি তোরে। কোনো কিছু বলারই দরকার নেই। এরকম বন্ধু বান্ধব থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আমি ক্লিয়ার করি সবকিছু। তো শামীম ভাই আর নীলাপু আমাদেরকে বলে যে এটা এইভাবে এইভাবে করতে, and আমি আর হচ্ছে অমিনা এইভাবে এইভাবে কাজগুলো করি যেন তোমরা দুজন অ্যাটলিস্ট দিন শেষে এক হও। এন্ড আমাদের যদি কাজগুলো তোমাদের কাছে অনেক বেশি কষ্টকর লাগে তাহলে আমরা এক্সট্রিমলি সরি। শামীম ভাইয়া নীলাপু তারা তোমাদের অনেক বেশি ভালো চায়। শোন, তুই পুরো ঘটনা জানিস না, তাই আমার নামে ব্লেম দিচ্ছিস। আগে পুরো ঘটনা জান, বোঝ, তারপর বলিস আমি তোর বান্ধবী নাকি তোর শত্রু, বুঝছিস? দেখ বন্ধু, তুই ভুল বুঝলে এখন আমাদের খারাপ লাগবে। হুম। তোদের ভালোর জন্য আমরা এই কাজটা করছি। আজকে যদি আমরা এটা না করতাম, তুইও চাকরি পাইতিস না, আর বোন তুমিও পাস করতাম। এই যে তোমরা সেপারেট হয়েছো, নিজেদের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল, নিজেদের মধ্যে একটা জেদ কাজ করছে। মানুষ তখনই বড় হতে পারে যখন তাদের মধ্যে জেদ থাকে, আর এই জেদ অনেক দূর উপরে নিয়ে যায়। আসল ঘটনা শুনতে হবে। আচ্ছা নীলা, ইদানিং আমি সবকিছু যেন ভুলিয়ে যাচ্ছি, কেন বলতে পারবি? আমারও তো একই প্রশ্ন, সবকিছু যেন কেমন কেমন হয়ে যাচ্ছে। আচ্ছা বাদ দে, মিম আর রাহিনের বিষয়ে কিছু ভাবছস? আরে আমার কি এত সময় আছে এগুলো নিয়ে ভাবার? আরে তোকে আর ভাবতে হবে না, এই ভাবার জন্য সিঙ্কি আর পিঙ্কি আছে। ওরাই আমাদের ভাবনাকে সহজ করে দিবে, বুঝছস? চিঙ্কি পিঙ্কি এরা কারা? আরে সিঙ্কি পিঙ্কি ছেলে না, আমি জুই আর রাহুলের কথা বলছি। ও আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম তাদের কথা। তা কাজ কত দূর আগালো কিছু জানিস? আরে জানি মানে, আমি হলাম নাটের গুরু। আমি যদি না জানি তাহলে আর অন্য কেউ জানবে? আচ্ছা একটা কথা বলতো, তুই না তুমি কোনটা? যে তুই সেই তুমি। তুই দেখে কিছুই বুঝিস না, বুদ্ধুরাম একটা। ঠিকই কইছস, আমি কিন্তু তোর মতো এত অ্যাডভান্স না। তোরা অবশ্য 4G 5G গতিতে চলিস, আর আমি 2G গতিতেই পড়ে আছি। আচ্ছা বুঝছি, তবে বিচ্ছু দুটো কি ঠিকঠাক আগাচ্ছে? কাজকর্ম কত দূর? ওরা ঠিকঠাক ভাবে আগাচ্ছে তো? আরে আগাচ্ছে মানে মেট্রো রেলের মতো দৌড়াচ্ছে, বুঝছো? এই যে দেখো, বলতে না বলতে চলে আইছে, এদিকে আসো। কি আরে শামীম ভাই, আপনি আর জীবনেও ভালো হবেন না ভাই। আরে ভাইয়ার জীবনও ভালো হবে না। একদম তাই তো দেখতেছি। আরে ভালো আর সময় লাগবে। তা কমরেড কি খবর? একদম ফাটাফাটি। আর ভাই আমার তো সব সেট আপ করা ডান, জাস্ট গ্রিন সিগন্যালটা দিবেন আর কাজ শুরু করবো। কি রে, তুইও তো রেডি তাই না? হ্যাঁ একদম। সাবাস, এই হলো কমরেড। শোনো, এই কাজ করতে গিয়ে পড়াশোনায় এবার গোল্লা যাইও না। আগে পড়াশোনা করবা, তারপরে এই কাজ করবা। আর তোমাদের দুইজনের জন্য গিফট আছে, বুঝছো? ওকে ভাইয়া। ওকে, কাজ ঠিক মতো করো। ঠিক আছে। হ্যাঁ। কিন্তু লীলা, ওরা তো ছোট মানুষ, এই সিঙ্কি পিকির উপর ভরসা করলে হবে না। তুমি ঠিকই বলেছো। শোনো, আমাদের পরিকল্পনা অনুযায়ী আমাদের কাজ করতে হবে। আমরা যদি আমাদের পরিকল্পনায় ব্যর্থ হই তাহলে কিন্তু ওইদিকে আমরা ধরা খাবো। এই জন্য তোমাকে যা বলছি তাই করবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আপু আর ভাইয়া, পূর্বের কাজগুলো কিন্তু আমরা একদম ঠিকঠাক পারফেক্টলি করছি, তাহলে এখন নতুন কাজগুলো কি বা নতুন প্ল্যানটা কি? আমরা চাই যে আমরা প্ল্যানে সাকসেস হই এবং কোনো ভুল না হয়। সাবাস কমরেড, তোমাকেই খুঁজছে বাংলাদেশ। তোমার মতো ছেলে আর তোমার মতো মেয়ে যদি থাকে, আমার বিশ্বাস এই দেশ অনেক দূরে গিয়ে যাবে। শোনো, কিছু সময় জীবনে কিছু সিদ্ধান্ত নিতে হয়, আর সবাই মিলে যখন একটা ভালো সিদ্ধান্ত নেবে তখন ভালো কিছু করা সম্ভব। ধরো আমি একটা কাজ একা করতে গেলাম, তাহলে কিন্তু হবে না। এখন 4 জন মিলে যদি আমরা একটা কাজ করতে চাই বা যে সিদ্ধান্ত নিব, আমার বিশ্বাস ওই কাজ সাকসেসফুল হবে। কি বলো? তুমি একদম ঠিক বলেছো। আর শোনো, আমাদের এই ছোট ছোট স্যাক্রিফাইসের জন্য
যদি ভালো কিছু হয় অবশ্যই আমরা এই ছোট ছোট স্যাক্রিফাইস করতে রাজি, কি বলো তোমরা? হ্যাঁ, আর শোনো, তোমরা অনেক ছোট, এই বিষয়ে যদিও তোমাদেরকে ডাকা ঠিক হয়, তারপরও তোমাদেরকে ডাকছি। কেন জানো? অনেক সময় সবার সহযোগিতা লাগে, রাইট? একদম। তোমরা যদি এই কাজে সহযোগিতা করো, আমার বিশ্বাস আমরা যে পরিকল্পনা করতেছি এটা আমরা সাকসেসফুলি হব। তবে কাউকে বলা যাবে না, ওকে? আমরা যে সিদ্ধান্ত নিব আমরা 4 জন ছাড়া পৃথিবীর কেউ জানবে না, ঠিক আছে? আচ্ছা, আমরা যে সিদ্ধান্ত নিতে যাচ্ছি, তুমি রাজি? 100% রাজি। তুমি রাজি? 100%। কমরেড! দোস্ত, এখন যদি তোর মনে হয় আমি তোর অপরাধী বন্ধু আর তোমার অপরাধী বান্ধবী, তোমার অপরাধ ছোট 2 ভাই, তাহলে আমরা অপরাধী। আমরা শুধুমাত্র তোমাদের ভালোর জন্য এই কাজ করছি, আর এই জন্য তোমাদের কাছে সাময়িকভাবে শত্রু হয়েছি। বাস্তবে আমরা তোমাদের ভালো চেয়েছি। কি রে, তোর কি এখনো মনে হয় তোর বান্ধবী হওয়ার যোগ্য না? সবই তো শুনলি, আমরা সব যা করেছি তোদের ভালোর জন্যই করেছি। এইসব যদি না করতাম তোর এত তো আসতেই পারতি না। আমি মনে করতাম আমার বোন আমাকে বাবার চেয়ে বেশি শাসন করে, এবং এই শাসনটা আমার জন্য খুব যন্ত্রণার ছিল। কিন্তু এখন আমি বুঝতে পারতেছি এই শাসনটা আমার জন্য কত বড় আশীর্বাদ ছিল। আর বন্ধু, তোকে আমি যে কিভাবে ধন্যবাদ দিব আমার ভাষা নেই। তুই আমার জন্য ভেতরে ভেতরে এত কিছু করলি, আর তোকে আমি যেখানে পেয়েছি সেখানে অপমান করেছি। তোকে আমি মানুষ মনে করি না কিন্তু। আরে বেটা, তুই তো আমার কাছে বন্ধু না, তুই আমার ভাই। থ্যাংক ইউ বন্ধু। আমরাও সরি। থ্যাংক ইউ আমার বোন, তোকে আমি অনেক ভালোবাসি। আর আমি তো আমার ভাইকে ভাবতাম ও সবসময় আমার পেছনে লেগে থাকে। ও যে আমার এত ভালো চাই কখনো বুঝিনি। সরি রে, মাফ করে দিস। আর ভিডিওটা দেখার পরে তো আমি ভেবেছিলাম রাহিনের সাথে তোর রিলেশন, মনটা অনেক খারাপ হয়ে গেছে। আমি তো জানতামই না তোরা এরকম একটা প্ল্যান করে রাখছিস আমাদের জন্য। থ্যাংক ইউ।